আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাকিল মোহাম্মদ, রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি পেডিয়াট্রিক সার্জারি বিভাগে, দিনাজপুর মেডিকেল কলেজ হসপিটাল, দিনাজপুরে। আমি আপনার সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করতে চাচ্ছি, যে কেসগুলো আমরা হয়তো মাঝে মধ্যে অনেকে পেয়েছি আমাদের হাসপাতালে ডিউটিরত অবস্থায়। তো আমি যে কেসটি প্রথমে শেয়ার করছি সেটা আমি আরও আগে পেয়েছিলাম। আমি যখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালের রেসিডেন্ট হিসেবে ছিলাম, ডিউটি পিরিয়ডে এরকম একটি কেস পেয়েছিলাম, এবং সেটাতে আমি কি ম্যানুভার অ্যাপ্লাই করেছিলাম সেটা নিয়ে আপনাদের জানাচ্ছি। আমার কাছে একটি কেস আসে বিকেলবেলা, যে একটি বাচ্চা হঠাৎ খাট থেকে পড়ে গিয়েছিল একদিন আগে, এবং আমি হিস্ট্রি যেটা জানি অলমোস্ট মোর দেন 24 আওয়ার্স, অ্যাকচুয়ালি ইট অলমোস্ট 32-36 আওয়ার অ্যাগো। বাচ্চাটা পড়ে যাওয়ার পর বাচ্চা সব কিছু স্বাভাবিক ছিল, বাচ্চার শ্বাস প্রশ্বাস ঠিক আছে, কোনো বমি হয়নি, বাচ্চা অজ্ঞান হয়ে যায়নি, কিন্তু বাচ্চাটা কথা বলতে পারছে না। সে কথা বলতে চাচ্ছে, তার বাবা আমার সাথে কিন্তু কথা বলতে পারছে না। তো স্বভাবতই বাবা মা ঘাবড়ে যান, কিন্তু তারা সেদিন যেহেতু অন্য কোনো সমস্যা হচ্ছিল না, কোনো ডাক্তারের কাছেও নেননি। পরের দিন তারা আমাদের কাছে নিয়ে আসেন, হাসপাতালে রোগীটি নিয়ে আসেন, এবং আমি রোগীটি রিসিভ করি। তো আমি জাস্ট রোগীটিকে থরো এক্সামিনেশন করি, এবং দেখলাম দেয়ার ওয়াজ নো ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, নো সাইন অফ এক্সটার্নাল হেমোরেজ অর ইনজুরি, এবং দেয়ার ইজ অলসো নো সিমটম অর সাইন অফ ইন্টারনাল ব্লিডিং অর ইন্টারনাল ইনজুরি টু ব্রেইন। তো আমি চিন্তা করি যে বাচ্চাটা কথা বলতে পারছে না কেন, কারণ যেহেতু কোনো সমস্যা, জিসিএস 15/15 অলমোস্ট from after the injury actually. So then I think about the causes of aphasia. বাচ্চা কথা বলতে পারছে না, but I cannot match any cause of aphasia with that child. তো then আমি think করি যে বাচ্চাটা তাহলে what is the mechanism of our pronunciation or mechanism of our voice, আমরা কথা বলি কিভাবে। কিন্তু বাচ্চাটা কিন্তু শ্বাস নিতে পারছে, কিন্তু কথা বলতে পারছে না। আমি যখন মেকানিজমটা চিন্তা করি, যে আমরা যখন কথা বলি, দেয়ার ইজ ইনক্রিজ প্রেশার অফ এয়ার ওভার দ্য ভোকাল কর্ড। নর্মাল শ্বাসে আমরা যে প্রেশারটা রেসপিরেশন নিতে পারি, তার চেয়ে ভোকাল কর্ডের উপর ইনক্রিজ প্রেশার লাগে, তখন আমাদের ভোকাল কর্ডটা অনুরণন হয়, কম্পন হয়, দেন তারপরে আমরা কথা বলতে পারি। দেন I actually match it with our maneuver of chest physiotherapy, which we apply most of the time in post-operative patients to avoid lung atelectasis. আমি যে সেই ম্যানুভারটার কথা চিন্তা করি, যে আমরা পোস্ট অপারেটিভ পেশেন্টে আমরা পিঠে স্ল্যাপ করি, দেন টু এক্সপেল আউট দ্য সিক্রেশনস ইন দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, and there is also increased pressure of air over the respiratory tract at that time. আমি জাস্ট এই দুইটা মেলানোর চেষ্টা করি, I just merge these two things. Then what happens? I slap over the back of the chest of the boy 3 to 4 times, 4 times actually in both lung fields, and then all of a sudden the boy start crying. বাচ্চা হঠাৎ করে কাঁদা শুরু করলো, এবং সাথে সাথে মা বলে চিৎকার করে উঠল। বাবা মা অত্যন্ত খুশি, তার বাচ্চা একদিন থেকে hits the back of your chest, creating a sudden surge in pressure inside your thoracic cavity. Picture it like squeezing a balloon. When you press, the air has to go somewhere, right? Well, in this case, that air rushes up through your airway, increasing the pressure over your vocal cords. The result? Your voice gets louder and more forceful as the air is expelled. It's like nature's own megaphone. এবং সেই জন্য বাচ্চাটা কেঁদে ওঠে, এবং সে তারপর থেকে কথা বলতে পারে। এবং আমি 1 সপ্তাহ পরে এবং 1 মাস পরে দুইটা বাচ্চার ফলো আপ নিই, এবং এর মধ্যে বাচ্চার কোনো রকম সমস্যা হয়নি, এবং বাচ্চা স্বাভাবিকভাবেই কথা বলছে। এবং আমি রিসেন্টলি আরেকটা কেস পেয়েছি, যেটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। সেই সেম কেস দিনাজপুরের সময় পেয়েছি। বাচ্চাটা খাট থেকে পড়ে যাওয়ার পর কোনো কথা বলছেন এবং কাঁদছেও না, সবার দিকে খালি ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন, বাচ্চার বাবার হিস্ট্রি যেভাবে আমাকে বলেছিল। এবং I just think like that case, and I just slap over the back of the chest of the boy, and again he started crying, and then he started talking with the parents. So এটা আমার 4 নাম্বার কেস। আমি ময়মনসিংহে 3টা কেস পেয়েছিলাম, যেটা আমি আমার কলিগদের সাথেও শেয়ার করেছি, এবং আমাদের সিনিয়র ডক্টরের সাথে শেয়ার করেছি, এবং দিনাজপুরে এসে আমি সেম কেস পেলাম। যেহেতু আমি সেম রেজাল্ট পাচ্ছি সিম্পল ম্যানুভারে, এবং আমি এটা
কখনো কোথাও আসলে দেখিনি, আমি জাস্ট প্র্যাকটিক্যাল থিঙ্কিংগুলো কাজে লাগিয়ে এই ম্যানুভারটা করেছি। যদি আপনারাও এরকম কেস পেয়ে থাকেন, if there is, but the thing you have to remember, there is no focal neurological deficit and no history of vomiting, no history of unconsciousness, no external bleeding and no symptom and sign of internal bleeding. Then এই ম্যানুভারটা যদি অ্যাপ্লাই করা যায়, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে এটা রেজাল্ট পেয়েছি। আপনারা যদি ম্যানুভারটা ট্রাই করে দেখতে পারেন, যদি এর প্র্যাকটিক্যাল ফলাফল পান অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তহিদুর রহমান দিনার, বাসা করিমুল্লাপুর স্কুলের এখানে। আমার ছোট বাচ্চা 3 বছর বয়স, নাম হচ্ছে মুইন ইসলাম। বাচ্চা খাট থেকে পড়ে যায়, মাথায় আঘাত পাওয়ার কারণে সে কথা বলতে পারতেছিল না। আমি দ্রুত সহিত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পরে তার ট্রিটমেন্ট শুরু হয়। ট্রিটমেন্ট করে ডাক্তার শাকিল স্যার। ডাক্তার ট্রিটমেন্ট শুরু করার পরে তার পিঠে কিছু থাপড় মারে, তার কান্না এবং কথা বলার ফিরে পায়, আর কিছুক্ষণ পরে স্বাভাবিকভাবেই কথাবার্তা হয়। তো এজন্য ধন্যবাদ স্যারকে।